স্বাগত চট্টগ্রাম প্রতিদিনের সঙ্গে আছেন জান্নাতুল সাদিয়া। চট্টগ্রাম রেল স্টেশনে বিজয় ও পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের শিডিউল বিপর্যয়ে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের 2 ঘন্টা এবং ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের 3 ঘন্টা শিডিউল বিপর্যয়ে চরম দুর্ভোগ মাথায় নিয়ে বাড়ি ফিরেছে যাত্রীরা। তবে অন্যান্য ট্রেন যথারীতি ছেড়ে গেছে বলে জানায় রেল কর্তৃপক্ষ। এদিকে বাসেও বেড়েছে যাত্রীর চাপ। চরম ভোগান্তি, ট্রেনের নিরাপদ ভেবে এখানে আসি, আর এখানে এই অবস্থা। সকালবেলা এখনো পর্যন্ত ট্রেনটা এসে পৌঁছায় নাই, কখন যাবে সেটাও বলতে পারতেছি না। আমাদের এরকম ভোগান্তিতে না পড়তে হয়, আমরা রিল্যাক্সে যাতে এই ঈদের সময় আনন্দের সহিত আমরা ভ্রমণ করতে পারি। সকাল থেকে আমাদের সিলেটের যে পাহাড়িকা এক্সপ্রেস থাকে, পাহাড়িকা এক্সপ্রেসটা একটু বিলম্বে গেছে, আর যে বিজয় এক্সপ্রেসটা কিছুটা বিলম্বে গেছে, আর সবগুলো ট্রেন আমরা সঠিক সময় পরিচালনা করছি। আর আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যাতে ট্রেনগুলো সঠিক সময় পরিচালনা করতে পারি। খুন, অপহরণ আর মুক্তিপণের মতো ভয়ঙ্কর অপরাধে জড়িয়ে পড়া জলদস্যুরা ফিরেছে স্বাভাবিক জীবনে। আত্মসমর্পণের পর বদলে যাওয়া এই মানুষগুলোর পাশে দাঁড়িয়েছে র্যাব। 2 ঈদে তাদের দেয়া হচ্ছে উপহার। তবে সাবেক দস্যুদের দাবি স্থায়ী পুনর্বাসন। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী আকরাম হুসাইন, ক্যামেরায় ছিলেন রতন দাস। এক সময়ে সাগরে মাছ ধরতে যাওয়া মানে ছিল অনিশ্চয়তা আর ভয়। জেলেদের জিম্মি করে মুক্তিপণ আদায়, এমনকি খুনের ঘটনাও ঘটিয়েছে এই জলদস্যুরা। তবে সময়ের সাথে নিজেদের ভুল বুঝতে পেরে স্বাভাবিক জীবনে ফিরে আসেন তারা। নিউজ 24 এর সিনিয়র স্টাফ রিপোর্টার আকরাম হোসেনের মধ্যস্থতায় আত্মসমর্পণ করে ছেড়ে দেয় অপরাধের পথ। একটা পক্ষ থেকে আমরা দিয়ান নাকি আলোর পথ পাইছি। আত্মসমর্পণের পর থেকেই তাদের পাশে দাঁড়িয়েছে র্যাব। প্রতি বছর 2 ঈদে দেয়া হচ্ছে ঈদ উপহার, যা তাদের মাঝে নতুন আশার সঞ্চার করছে। মামলা প্রত্যাহারের মাধ্যমে স্বাভাবিক জীবন স্থায়ী করার দাবি তাদের। আমরা একসময় অন্ধকার জগতে ছিলাম, অন্ধকার জগৎ থেকে আমরা আলোর পথে ফিরে আসছি। প্রথমে চেষ্টা করছিলাম, আমাদের মামলা প্রত্যাহার হয়েছে। নেক্সট টাইমে যারা করছে তাদের মামলাগুলো এখনো প্রত্যাহার হয়নি। আমরা আশা করব সরকারের কাছে নেক্সট টাইমে যারা করছে এদের মামলাগুলো যাতে প্রত্যাহার হয়। বিশেষ করে মামলাগুলো যদি প্রত্যাহার করে, আমরা যদি মামলা ছাড়া থাকতে পারি, আমরা কোনো প্রকারে চলতে পারবো ইনশাল্লাহ। আমরা সবার সাথে কথা আলোচনা করছি যে 3টা পয়েন্টের মধ্যে আমাদের যে সব মামলা আছে, মানে 2টা মামলা ছাড়া, নারী মামলার হত্যা মামলা ছাড়া বাদবাকি সব মামলা প্রত্যাহার করা হবে। অন্যদিকে র্যাব বলছে শুধু আইন প্রয়োগ নয়, মানবিক দৃষ্টিকোণ থেকেও তারা কাজ করছে। পুনর্বাসনের মাধ্যমে স্থায়ী সমাধান সম্ভব বলে মনে করে সংস্থাটি। সবাই না, 2-1জন ব্যক্তি আলোর পথে আসার পর আবার পুনরায় অপকর্মের সাথে জড়িয়ে যাওয়ার 2-1টা ঘটনা আমরা শুনেছি। এটা অত্যন্ত দুঃখজনক। আমরা আশা করি যে আমরা বাকি যারা আছি কেউ এই পথে যাব না, এবং অন্য যারা যেতে চাচ্ছে তাদেরকে আমরা টেনে ধরবো যাতে যেতে না পারে। পুনর্বাসন নিশ্চিত করা গেলে সাগরের অপরাধ আরো কমে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সন্ত্রাস, ডাকাতি, এই ধরনের জিনিসগুলো অনেকটা কমে আসবে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ঈদের লম্বা ছুটিতে পর্যটক বরণে প্রস্তুত দেশের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র কক্সবাজার। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত জুড়ে বসতে যাচ্ছে লাখো পর্যটকের মিলন মেলা। বাড়তি সেবা ও নিরাপত্তা নিশ্চিতে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। কক্সবাজার থেকে ইরফানুল হাসানের রিপোর্টে বিস্তারিত। সমুদ্রের গর্জন, বালুচরে ছুটে চলা আর পশ্চিম আকাশে সূর্যাস্তের অপর সৌন্দর্য, সব মিলিয়ে কক্সবাজার সমুদ্র সৈকত যেন ভ্রমণ পিপাসুদের স্বপ্নের ঠিকানা। এবারের ঈদের ছুটিকে ঘিরে সৈকতে ভিড় করবেন কয়েক লাখ পর্যটক, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। রমজান জুড়ে পর্যটক শূন্য থাকার পর নতুন করে প্রাণ ফিরে পাচ্ছে হোটেল, মোটেল ও রিসোর্টগুলো। এসব আবাসন কেন্দ্রগুলোতে চলছে শেষ মুহূর্তের মেরামত কাজ। আমরা আমাদের সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছি। আমরা আশা করছি ঈদের পরে যে লম্বা ছুটি পাবে, এখানে অনেক পর্যটক আসবে। আমরা আশাবাদী এবার ঈদকে সামনে রেখে লক্ষ পর্যটকের আগমন হবে কক্সবাজারে। ইতিমধ্যে আমাদের প্রায় 50 থেকে 60% কাছাকাছি আমাদের বুকিং হয়ে গেছে। আশা করছি রেস্ট অফ দ্য ডেজ যেগুলো আছে এগুলোতে ভালো কিছু রেসপন্স আমরা পাবো। শুধু বড় ব্যবসায়ীরাই নয়, সৈকতের ক্ষুদ্র উদ্যোক্তারাও ফিরছেন কর্মচাঞ্চল্যে। ঈদের মৌসুমে ব্যবসা হবে ওই প্রত্যাশায় আমরা কি
এখন বসে আছি। ঈদের পরে ব্যবসা হবে আশা করতেছি। এখন ব্যবসা একদম টোটালে নাই বলতে চলে। অন্য রমজান হচ্ছে এবছর একটু লোক কম। পর্যটকদের নিরাপদ ও স্বস্তিদায়ক ভ্রমণ নিশ্চিতে মাঠে রয়েছে ট্যুরিস্ট পুলিশ, পাশাপাশি সমুদ্র স্নানে নিরাপত্তা দিতে প্রস্তুত লাইফগার্ডরাও। আমরা হাজার হাজার পর্যটকদের সেফটির জন্যই আমরা এখানে নিয়োজিত রয়েছি এবং তাদের সাথে কথা বলে এবং তাদেরকে গোসল করে হাসি মুখে যখন ফিরে যায় তখনই আমাদের আনন্দ লাগে। যেহেতু আমাদের 1 লক্ষ বেশি লোকের সম্ভাবনা আসছে, সেক্ষেত্রে আমাদের নিরাপত্তাটা আমরা সেভাবে জোরদার করেছি যাতে কেউ কোনো রকম টুরিস্টদের সাথে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটতে পারে, সেক্ষেত্রে আমরা সবাই সচেষ্ট আছি। সব প্রস্তুতি শেষ করে এখন শুধু পর্যটকের অপেক্ষায় কক্সবাজার। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। রাঙামাটির ঈদ বাজারে ক্ষুদ্র নৃগোষ্ঠীদেরও ভিড়, উৎসবে মেতেছে পাহাড়ি বাঙালিরা। এ নিয়ে রাঙামাটি থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী ফাতেমা জান্নাত মোমো। এখন রাঙামাটির ঈদ বাজারে, যেহেতু ঈদ তাই উৎসব সবার। রাঙামাটি বিভিন্ন জাতি গোষ্ঠী বসবাস করে, শুধুমাত্র মুসলিম যারা ধর্মাবলম্বী আছেন তারাও না, অন্যান্য ক্ষুদ্র নৃগোষ্ঠী বিভিন্ন জাতি গোষ্ঠী বসবাস করে, তারাও কিন্তু এবারে ঈদে খুব শপিং করছেন। রাঙামাটির বিভিন্ন দোকানে আমরা দেখেছি ভিড় জমে আছে, মানুষ সবাই যার যার মতো শপিং মলে রয়েছেন এবং কেনাকাটা করছেন। যেহেতু শেষ মুহূর্ত, একজন আছেন তার সাথে একটু কথা বলতে চাই। আমাদের তো ঈদ, আপনারাও শপিং করছেন, কেমন লাগছে? লাগছে মোটামুটি ভালো। আমাদের তো এমনি আমাদের বিশুর এখনো অনেক দেরি আছে। যারা ব্যবসায়ী আছেন তার সাথে একটু কথা বলতে চাই। এই ঈদকে সামনে রেখে কত টাকার কাপড় বিক্রি করেছেন? আপনাদের ইচ্ছা কি পূরণ হচ্ছে? আমাদের ইচ্ছাটা কিন্তু গত বছরের চেয়ে এবছর একটু কম পূরণ হচ্ছে। এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে।